আমরা সামান্য একটু বাজারে আনছি, বুঝলেন? আল্লাহ তো আমাকে এরকম তৌফিক দেয় নাই। যদি আমাকে আল্লাহ এরকম তৌফিক দিতে, আসলে আমরা যে বাজার মানুষের বাড়ি নিয়ে যাই, এই হাত দুখান আল্লাহ দেওয়া ভিক্ষা, এই ব্র্যান্ডা মাথা, এই পা দুখান আল্লাহ দেওয়া ভিক্ষা। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ভিক্ষা দেশে, এই এর ফলশ্রুতিতে আমরা একটা মানুষের বাড়ি দৌড়ে যেতে। আমরাও এখানে কিছু সকল প্রশংসার মালিক আল্লাহ তাআলা। বা প্রশংসা পাওয়ার মতো ক্ষমতা কোনো আল্লাহর গোলাম রাখে না। তবে এই যে দুটো বাজার নিতে আছি, এটা সাময়িক সময়ের জন্য হয়তো বা একটু কষ্টের ভাগাভাগি, এছাড়া আর কিছু না। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এক একটা পরিবারে তাতে যে নগদ ক্যাশ দিতে হয় টাকা, সেটা আমাদের সমর্থ নাই। এই লোকটা এই ঘরের একমাত্র কর্ণধার, যিনি ইনকাম করার সোর্স। ইনকাম যে করবে, এই লোকটা দিন মজুরি কাজ করে, কিন্তু এই বাম পাওয়াটা ভাঙিয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা যদি নাই, কেউ তো কিছু করার নাই। কিন্তু ইনকাম করবে কেমনি? সংসারে বড় একটা সন্তান নাই, এখন বর্তমানে বলতে যায় প্রায় দিন না খাইয়ে থাকে। আমরা সংসারে চলে জানি কেমনে? ওই যে স্ত্রীর কথা বলেন, এখন মানুষের দ্বারা তো হাত পাতে, আমি তো যাইতে পারি না, আমি তো যাইতে পারি না, আমি তো অসহায়, স্ত্রী যায় নিরুপায় হইয়া, নিরুপায় হইয়া, আমি তো গরিব হই, এই তো আমি তো গরিব। একবার যদি সুস্থ হয়ে যান, তাহলে তো আর পরবর্তী মাসে হাত পাতা লাগবে না। হাত পাতা লাগবে না, খাইতে পিঠে আল্লাহ সাইডে ডাইল ভাত খাইতে পারবো। এখন তো এই লজ্জা শরম হালাইও আমাদের স্ত্রী নামতে হয়েছে হাত পাততে, পাঁচজনের দ্বারে। কি করেন ভাই? এইসব লোকজন সামাজিক লোক লজ্জায়, আত্মীয় স্বজনের কথার ডরে, বাড়ির মানুষের ইজ্জতের ভয়তে চাইতে পারে না। কিন্তু নিরুপায় নিজের স্ত্রী মানুষের বাড়ি যে ভিক্ষা করি আনে, করবে কি ভাই? পেট তো আর গরিব কেডি গরিব ধনী গরিব বোঝে না। এই যে পাওয়াটা ভাঙিয়ে গেছে, একবার যদি সুস্থ হয়ে যায় না ভাই, উনি কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফিরে এলে আবার ইনকাম করতে, স্ত্রী মাসের কাছে হাত পাতা লাগবে না।